বাঁশি তো বাজলো মা, আর যেই না বাঁশি বাজলো শুনলো কে? এক একজন এক একভাবে শুনলো। কে কি শুনলো? বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন, হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন চিন্তা ভাবনা লাভটা তো তার তেমনই হবে। ভালো চিন্তা করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ চিন্তা করলে খারাপ ফল পেতে হয়, তাই তো? কেউ মনে মনে ভাবছে আজ এই রাধা গোবিন্দ মন্দিরে কীর্তন হবে, যাই আমরা একটু আজকে কীর্তন শুনে আসি। আবার কেউ মনে মনে ভাবছে এত সুন্দর সিরিয়ালটা আজকে এমন একটা জায়গায় আছে, সিরিয়ালটা না দেখলে মানব জনমটাই বৃথা হয়ে যাবে। তা যারা সিরিয়াল ভালোবাসে তারও একটা গুণ আছে, ফল আছে। আবার যে কীর্তন শুনবে তারও একটা আলাদা ফল আছে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে। তুমি যে চিন্তাকে বেশি সময় দেবে সেই চিন্তা শক্তিশালী হবে। কেউ হয়তো আবার বললো বন্ধু আজকে সন্ধ্যেবেলা পার্টি আছে, যাস, খুব মজা হবে, তাই তো? এখন একই সন্ধ্যাবেলায় তিন দিকে তিনটে কাজ। এখন যে কীর্তন শুনতে যাবে 3 ঘন্টা কীর্তন শুনতে শুনতে যদি কৃষ্ণ কথার একটি কথাও তার হৃদয়ের স্পর্শ হয়, হৃদয় স্পর্শ হয়, সে পরের দিন থেকে সেখান থেকে কিন্তু তার ভক্তি তৈরি শুরু হয়ে যাবে। মনে করবে আবার কোথায় হবে কীর্তন, সেইখানে যাব কৃষ্ণ কথা শুনতে। আর যে সিরিয়াল দেখবে তারও একটা উপকার আছে। কি উপকার বলে দেব? এদিকে সিরিয়াল হয়, কালকে থেকে চ্যানেলটা কেটে দেবেন। সিরিয়াল দেখলে কি উপকার? সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল 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 মানে কি? সিরিয়াল অর্থ যার কোনো শেষ নেই। এখন মনে করুন মা, সিরিয়াল যদি চলতে থাকে, সিরিয়াল কথার অর্থ হচ্ছে সিরিয়াল মানে শেষ নেই এর কোনো। এখন লম্বা করে যদি সিরিয়ালটা চলতে থাকে, একজন ব্যক্তি যদি 4টে বিয়ে না করে, সিরিয়াল লম্বা হবে? একজন একজনকে বিয়ে করলেই তো সিরিয়াল শেষ। এখন সিরিয়াল লম্বা করতে গেলে 4টে বিয়ে করতে হবে। তাহলে সেই সিরিয়াল দেখলে কি হবে? একের থেকে কি করে 4টে বিয়ে হবে সে রাস্তা খুঁজে পাবে না। তাহলে সেটা আমার দেখার দরকার নেই। কেউ যদি দেখতে চায় দেখতে পারেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আবার কেউ পার্টিতে গেলে কি হবে? পার্টিতে গেলে আজ এ বন্ধুর বাড়ি পার্টি, সেই দিনই আবার সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাল কার বাড়ি হবে। তার মানে চলতে থাকলো। অর্থাৎ যে চিন্তাকে তুমি সময় দেবে সেই শক্তিশালী হতে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন একই সুরে। কে কেমন ভাবে শুনছে? মাতা যশোমতি শোনে, ননি দে মাননি, ননি দে মাননি, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায় আনি, সখাগণে শোনে বাঁশি, চলে গঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে সরায়। রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে সরায়। কি করলেন? এক একজন এক একভাবে শুনছে। রাধারানী কানে পৌঁছালো গোবিন্দের বংশীধ্বনি। যেই না বাঁশি বাজলো, রাধারানী বললেন সখী ওই দেখ বধুর বাঁশি বাজে। কি করে যাব বলে? তার কাছে যাওয়া বাদিনীর ঘর থেকে, সে কি যেমন তেমন কথা? সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? দুঃখ করছে। আর এদিকে সুবল বলছে এই কানায় এক কাজ কর, বাঁশি তো বাজালি, এবার রাধারানীকে তো যদি দেখতে হয় আমার দ্বারা সম্ভব নয় ভাই। কেন জানিস? যদি জমের বাড়ি যেতে বলিস যেতে রাজি, কিন্তু এই কৃষ্ণ বিদ্বেষী যারা গোবিন্দকে ভালোবাসে না, মানে তোকে যারা ভালোবাসে না, তার বাড়ি আমি যাব না। তার জন্য যদি বলি জমের দক্ষিণ ধরে যেতে, আমি যেতে রাজি। ওই বাড়ি আমি জীবনেও যাব না। যে বাড়িতে কৃষ্ণ নিন্দা হয় আমি তার বাড়ি যাই না। ভালো কথা। গোবিন্দ বলছে এমন করে বলতে নেই সুবল। আরে বাবা, হাতের 5টা আঙুল কি এক হয়? হ্যাঁ, সাধুর পাশে শত্রু না থাকলে সাধুর কি উন্নতি হবে রে? এমন করে বলিস না। জটিলা কুটিলা আছে বলেই তো লীলা এত মধুর। কি মাতাই তো? জটিলা কুটিলা আছে বলেই লীলা এত পরিপুষ্ট, এত মাধুর্যমণ্ডিত। তা বলছে শোন, এক কাজ কর, তাকে আনতে গেলে আমাদের বনের যে মা আছে লীলার সহায়কারিণী,
সেই যোগমায়া যোগেশ্বরীকে ডাক। তাই যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া। কে যোগমায়া? যিনি গোবিন্দের কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া। আর মা দুর্গাকে? মা দুর্গা হচ্ছেন গোবিন্দের মহামায়া, যিনি বহিরঙ্গ শক্তি, আর যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি। সেই যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ আমার রাধারানীকে আনবার জন্য। এখন যেই না গোবিন্দকে যোগমায়াকে স্মরণ করেছে, গোবিন্দর নিকটে এসে উপস্থিত, এসে বললেন বলো প্রভু তুমি কেন স্মরণ করেছ? মা একবার রাধারানীকে এনে দেখাও। মা যোগমায়া বললেন তাকে আনতে গেলে যখন তখন কি করে আনবো? তাহলে একটা ছলনা নিতে হবে। ছলনা না করলে আনবো কি করে? কি ছলনা? না তুমি পথের মাঝে দাঁড়াও, মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি যাব যাবটে রাধারানীকে নিয়ে আসতে। ভালো কথা। গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে মা, আর মা যোগমায়া তিনি বড়িমায়ের রূপ ধারণ করে হাতে একটা লাঠি নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায়? যেখানে উদ্দেশ্য, জটিলা ভবনে, তাই তো? রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? জায়গাটি কোথায়? জটিলা ভবনে যাচ্ছে। কেমন কি বলছে? আচ্ছা রাধারানীর বাপের বাড়ি কোথায়? কোথায় বাপের বাড়ি? বর্ষানা। হ্যাঁ, তা যাচ্ছে জটিলা যাবটে। তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা বিকে যাবিল, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, একবার সাজাব বছরা তোরা বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দেরি না করে চটপট চলে এলো মা যাওয়াটে জটিলার ঘরের সামনে, এসে ডাকছে জটিলে, ও কুটিলে। কে রে? ঘরে আছেন মায়ে ঝিয়ে দুইজনা। নাম ধরে ডেকেছে, একটু মানে লেগেছে। এত বড় সাহস নাম ধরে ডাকা! হ্যাঁ, আমরা বৃন্দাবনের সতীরমণী, এই বৃন্দাবনবাসী সবাই জানে। এখনো দেখছি একজন বাদ আছে। সম্মানীয়কে সম্মান দিতে হয়, এটাই তো সবাই জানে। হ্যাঁ, আরে যাকে মান দেওয়ার কথা তাকে মান দেবে না? কার এত বড় বুকের পাটা? কুটিলা অল্পেতে রেগে গেছে মা। এখন আপনারাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? কুটিলা শুধু বৃন্দাবনেই পাওয়া যায় কি? সব জায়গায় আছে কুটিলা না? সব ঘরে ঘরে পাওয়া যায় না? এখানে তেমন কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। কুটিল মতি যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা। তাই এখানে মানে কুটিল মতি যার, তার মুখ দেখলে চেনা যায় মা। হ্যাঁ, কারোর একটু ভালো হলো তো মুখ, তো সেরকম মুখ এখানে কারণ নেই। আছে? না না, নেই নেই। তা দেখুন কুটিলা খুব রেগে গেছে মা। এখন রেগে গিয়ে বলছে দাঁড়া, আজ আমি ভালো করে শিখিয়ে দেব কাকে কেমন করে সম্মান করতে হয়। দেরি না করে কুটিলা, এখন জটিলা সে আবার একটু চোখে কম দেখে, তা সে আর দরজা খুলতে যায়নি, কুটিলা গেছে দরজা খুলতে। যেই না দরজাটা খুলেছে, দেখছে কি বাইরে বৃদ্ধ বড়িমা। বড়িমাইকে দেখে মাথাটা নিচু করে আছে। বড়িমাই বলছে, ও কুটিলে, সেদিন তোকে হতে দেখলাম রে মা, এত মান হলো কবে শুনি তোর? হ্যাঁ, ঘরের মধ্যে যা যা বলা বলি করছিলি সবই আমি শুনেছি। তবে শুনে রাখ, সেদিন তোকে হয়েছিস কয়দিন বা তোর বয়স রে?
আমাকে তো তুই চিনিস না, তাই জন্য এত কথা শোনালি। বলি শোন, গোটা বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। যাকে যা। এদিকে জটিলা মনে মনে ভাবছে আমার মেয়ের তো আমার স্বভাব ভালো না, কে জানি বাবা, কে হয়তো এসেছে, তার সঙ্গে আবার কি ব্যবহার করবে তার তো কোনো ঠিক নেই। যাই আমি একটু দেখি। তিনি আবার কি করেছেন, বয়স হয়েছে, লাঠিটা হাতে নিয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে এসেছে। এসে দেখছে হ্যাঁ বাইরে দাঁড়িয়ে আছেন মা, বৃদ্ধ মা, আর ভিতরে তার মেয়ে কুটিলা। কাছে গিয়ে বলছে আয় কুটিলে, ছি 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 ছি, শুধু তোর বয়সটাই হয়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। আরে এমন এমন একজন বৃদ্ধ মাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে? বাবা তাকে ঘরে নিয়ে আয়, বসতে দে। ছি ছি ছি, এই জন্য তোমার সংসার হয়নি, বুঝেছো? এই কারণে তোমার সংসার হয়নি। দুদিন হতে না হতে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছো। নেহাত আমার ঘরের পেটের মেয়ে, যার কারণে তাড়াতে পারছি না। অন্য কারোর মেয়ে হলে কবে দূর করে দিতাম। কবে বুদ্ধি হবে? আরে এইভাবে কাউকে দাঁড় করিয়ে কথা বলে? মা তুমি কিছু মনে করো না, আমার মেয়ের বরাবরই এই রকম। কি করব বলো, পেটের মেয়ে তো। এসো মা, তুমি ভিতরে এসো। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসেছেন বুড়িমা। বসে বলছে কিরে ও জটিলে, কেমন আছিস রে? দেখে তো মনে হচ্ছে যাবার সময় হয়ে গেছে। তা বলি যাবি কবে শুনি? হ্যাঁ হ্যাঁ থাক থাক। শোন, তোর বাড়িতে এলাম কেন জানিস? শুনলাম নাকি আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা আমি তো বরাবরই তোদের ভালোই চাই, তাই যাওয়ার পথে ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই। আর যদি এমন একটা সুযোগ, তোরা যদি কেউ হাটে যেতে চাস তোদেরই মঙ্গল হবে। তা বলি যাবি নাকি? হাটে যাবি? ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আরে বাবা, তোর বয়স নেই তাতে কি হয়েছে? তোর যাওয়ার দরকার নেই। তোর এত সুন্দর একটা মেয়ে রয়েছে বাড়িতে, কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর বলো না। আমার মেয়ের গুণের কথা যদি তুমি শোনো গো মা, কি হবে জানো? শোনো, নেহাত পেটের মেয়ে, না হলে ঘরে ওকে আমি রাখতাম না মা। ওকে হাটে পাঠালে সুন্দর হাটটা আর ভালো থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। বলিস কি রে? হ্যাঁ গো মা, শুনবে আমার মেয়ের গুণের কথা শুনবে? শোনো, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। আমার মেয়ের এমন গুণ। হ্যাঁ, এমন মেয়ে আছে নাকি মা? ঘরে আছে। জলে আগুন লাগাতে পারে, কেশের সেতু পার হতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে। বলুন দেখি, ছাঁকনি করে জল আনতে পারে। শুধু কি তাই, ওর পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে, মানে মিষ্টি দই টকে যাবে যদি মুখের সামনে রাখেন। কথা কথা এত মিষ্টি। হ্যাঁ, তা না হয় হলো রে। শুধু তাই নয় মা, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। ওকে আমি হাটে পাঠাতে পারবো না, জেনে বুঝিয়ে আমি হাটে পাঠাতে পারবো না। যাকগে যাক, তোর মেয়ের এত গুণ তো জানতাম না। তবে জটিলা, তোর মেয়েরা দোষ কি বল? আমড়া গাছে তো আর আম হতে পারে না। হ্যাঁ, আমড়া গাছে তো আমড়াই হয়, আমড়া গাছে কি আর আম হবে রে? কি যে বলো না মা, আমার আবার তুমি কি খারাপ দেখলে বলো? যাকগে যাক, তাহলে তো ছেলেটাকে পাঠিয়ে দে। কেন? বুঝেছি বুঝেছি,
শোন, হালে করে বড় লোক হয়েছিস তো, তাই জাত ব্যবসাটা ছেড়ে দিয়েছিস। কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কিরে, একটা কথা শোন, আজ যে বড় ধনী, আজ যে রাজা, কাল সে ভিখারি। কি বাবা, কে জানে কার ভাগ্যে কখন কি আছে? এমন একজন ভক্তের কথা বলবো মা, আজ সে রাজা কাল সে ভিখারি। তিনি হলেন রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা। সেই অযোধ্যার রাজা একদিন তিনি কোনো অপরাধ করেনি, কিন্তু অপরাধের ভাগীদার হয়েছিল। কিভাবে? বিশ্বামিত্র মুনি একটি ফুলের বাগান তৈরি করেছিলেন। এত সুন্দর ফুল ফুটেছিল, সেই পথ দিয়ে যে রমণী যেত একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি মনে মনে ভাবলেন যে এই ফুলের বাগান থেকে সবাই ফুল ছিঁড়ে নেয়, প্রত্যেকটা ফুলে আমি মন্ত্রপুত করে রাখবো, যে ধরবে সেই বাধা পড়ে যাবে। তাই তিনি কি করেছিলেন, প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রাখে। পরের দিন যে রমণী ওই পথে যাওয়ার কালে হাত দিয়ে ফুলটাকে ছিঁড়তে যায়, সেই বাধা পড়ে যায়। এদিকে সম্রাট রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন সেই পথ ধরে মৃগয়া করতে। এখন পথে যাবার কালে ফুলের বাগানে সবাইকে বাধা পড়তে দেখে নিজের সাধনার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা সকলকে উদ্ধার করেছিলেন। এই যে উদ্ধার করেছিলেন, বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছিলেন, যার কারণে খবর পাওয়া মাত্র বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত রাজমহলে। বলে উঠলেন, মহারাজ, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে যে কর্ম আপনি করেছেন তার জন্য আপনার অপরাধ হয়েছে। বিশ্বামিত্র মুনি করজোরে বললেন, আপনি বলুন আমার কি সাজা? আমি তো রাজা। রাজা হরিশ্চন্দ্র বললেন, কি সাজা পেতে হবে আমার? একবার বলুন কি সাজা? অপরাধ তো আমি করেছি, কিন্তু আমি তো রাজা, সকলকে রক্ষা করাই আমার কর্ম। আমি শুধুমাত্র সবাইকে উদ্ধার করেছি, কিন্তু আপনার অনুমতি না নিয়ে করেছি, এটাই আমার অপরাধ। তার জন্য আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, এর একটাই সাজা, সেটা হলো এই রাজ সিংহাসন, এই রাজত্ব আমাকে দান করে দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র সিংহাসন পরিত্যাগ করে তার সন্তান, তার স্ত্রীকে নিয়ে পথে এসে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে, সিংহাসনে বসলেন। বসা মাত্রই বলে উঠলেন, দান হলো, এবার দক্ষিণা চাই। দেখুন মা কেমন পরীক্ষা। বলেন, এবার দক্ষিণা দাও। সঙ্গে সঙ্গে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র তার সন্তান আর তার স্ত্রীকে নিয়ে পথে পথে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো, কে আছো? দাসী আছে, দাসী নেবে গো, দাসী আছে, দাসী নেবে গো। চিৎকার করতে করতে যাচ্ছে। একজন শুদ্ধ বৈষ্ণব এসে বললেন, ভগবানের সেবার জন্য আমার দাসী প্রয়োজন। তার কাছে নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে বিক্রি করে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল বাবা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে। সেখানে বিক্রি করলেন, নিজেকে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেলেন, এই দুই দিক থেকে কড়ি একত্রিত করে দক্ষিণা স্বরূপ দান করে দিলেন। সেই মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র আজ সে শ্মশানের মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিলেন। এদিকে সেই বৈষ্ণবের ঘরে তার স্ত্রী শৈবা এবং তার পুত্র রুইতাস্য দুজনে বনে গেছে ফুল তুলতে। ফুল তুলতে গিয়ে রুইতাস্য সর্পদংশনে মৃত্যু হয়। যখন সন্তান মারা যায়, সেই সন্তানকে নিয়ে শৈবা এসেছে শ্মশানে সন্তানের শেষকৃত্য করবার জন্য। শ্মশানে এসে দেখছে কি, সেই শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে তারই স্বামী। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজা যে আজ শ্মশানের সন্তানকে যে শেষকৃত্য করবে, দাহ করবে। শ্মশানে একটা নিয়ম আছে বাবা, 16 আনা পারের কড়ি দিতে হয়। আজকে সেই পারের কড়িটা দেওয়ার মতো কড়ি তার কাছে নেই। হরি বল, হরি বল। তাই গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে আর বলছে, মাধব
এ তোমার কেমন পরীক্ষা? চেয়ে দেখো একবার আমার পানে, আমি সেই রাজা, এমন সাধের হিরাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওই না এত সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব গো, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি নাই গয়ামা পারের কড়ি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। ওই না এত সাধে রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধবে গো, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ও মাধব রে, ও মাধব রে, মাধব রে, মাধব রে, পুবের বেলা গেল গড়ি ও মাধব নেই গয়ামা পারের কড়ি রে। ওই না পুবের বেলা গেল গরি হরি বল হরি বল। মাধব নেই কই আমার টাকা করি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। একবার কৃপা করে ফিরাও নৌকা পার হরি বল। করে দাও। ভাগ্যের লেখাকে খণ্ডাতে পারে মা, আজ যে রাজা কাল সে ভিখারি হতেই পারে। তাই তো শাস্ত্রে বললেন, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস
রাবণে করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। শোনো শোনো, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। তাই বলি সন্ধ্যে জটিলে, আজ যে রাজা কাল সে ভিখারি, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কি আর করব বলো মা, যাওয়ার সময় যখন ছিল প্রতিদিন হাটে গিয়েছি, আজ আর যেতে পারবো না, চোখে দেখি না, কানে শুনি না। ঠিক আছে ঠিক আছে, মনে মনে ভাবছি আমি তো এটাই চেয়েছিলাম যাতে তোরা কেউ যেতে না পারিস। আসল উদ্দেশ্য আমার যেখানে তাকে পেলেই হবে। যাকে যাক, সবার কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। কিরে বলছি, আমার নাতনিটা তোর ঘরের বৌমা করে এনেছিস, তা আমার বৌমা তোর ঘরে তোদের কথা শোনে তো? ভালো আছে তো আমার নাতনিটা? সম্পর্কে কিন্তু বড়িমাই রাধারানীর দিদিমা হন। হ্যাঁ, তা কিরে বৌমা, তোদের বৌমা মানে আমার নাতনি তোদের সংসারে কাজকর্ম সব করে তো? কথা শোনে? যাক বাবা, এটাই ভাবছিলাম। আবার কিন্তু কি? আরে কিন্তু কি রে, বল না। দোষ? কিসের দোষ? শোন, একটু ঠিক করে বল তো কি বলতে চাইছিস? হ্যাঁ আচ্ছা, এই ব্যাপার? আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, এখনো পারলি না? ওই এদিক ওদিকে কেন তাকায়? কদম গাছের ডালে গোবিন্দ বসে থাকেন তো, তা বলছে ওই ওই দোষটা তোরা আজও ভোলাতে পারলি না, মোছাতে পারলি না। শোন, তাহলে এক কাজ কর, আজকে যদি তোর বৌমাকে তোর কাছে অনুমতি করিয়ে নিতে পারি, তাহলে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। ওই যে সমস্যাটা আছে না, ওটা আজ আমি ভুলিয়ে তবে ঘরে আনবো। কিরে, যদি অনুমতি করিস তাহলে দাঁড়া, দেরি কর। বলি, ও রাজনন্দিনী বাবা, দেখেছো কি কথা শোনে, ডাকা মাত্রই চলে এসেছে। এই না হলে আমার নাতনি, দেখি 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 কেমন আছে দেখি। ও বাবা গো, কি সুন্দর কি সুন্দর। বলি এদিকে আয়, তোর সব দিক থেকেই তোর শাশুড়ি ভালো বলছে, বুঝলি রাজনন্দিনী? হ্যাঁ রে, আমার দিকে তাকা। তা একটা দোষ নাকি তোর আছে, তুই নাকি যমুনায় জল আনতে যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আরে বাবা, ওই দোষটা মিটালেই তো হয়ে যায়। এই, আজ আমার সঙ্গে তোকে হাটে নিয়ে যাব, মথুরার হাটে যেতে হবে, ওখানে বিকিকিনি করতে যেতে হবে। তা তুই শোন, আমার কথা শোন, তুই শাশুড়ির পায়ে ছুঁয়ে কথা দে যে আজকে তুই যমুনার ঘাটে মথুরার হাটে যাবার পথে এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, শাশুড়ির পা ছুঁয়ে কথা দে। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি। ও ননদি, আমার দিকে দেখো। হ্যাঁ দেখছি। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, আমি সোজা যাবো আজকে, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আজ শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দিলাম,
যদি আমি মথুরার হাটে যাওয়ার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না, কোনো দিকে চাইব না, শুধু একদিকে চাহিব, শুধু একদিকে চাহিব, একদিকে চাহিব, শুধু একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, আমি এদিকে ওদিকে চাইব না মা, একদিকে চাহিব, আর বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, আমি বাঁকা পেলে দাঁড়াবো, একবারে চাহিব। শাশুড়ি কি বুঝলেন মা? বাঁকা পেলে মানে রাস্তা যদি বাঁকা হয় তাহলে বৌমা দাঁড়িয়ে যাবে। তার মানে আজ প্রতিজ্ঞা করেছে সোজা পথে তাকাবে তা সোজাই যাবে, বাঁকা পথ এলে দাঁড়িয়ে যাবে। কিন্তু রাধারানী মনে মনে কি বলছেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো নি। তাই গৌর হরি বল, হরি বল। এখন এই কথা শুনেছে, শোনা মাত্রই বড়িমায় বলছে, কিরে জটিলে হলো তো, বৌমা কথা দিয়েছে, তাহলে এবার তোর বৌমাকে অনুমতি কর। শ্রীমতী রাধারানী এবার গোবিন্দ সেবায় যাবে বলে আজ মনির আনন্দে সখী বেষ্টিত হয়ে পসরা সাজাচ্ছে, মনের আনন্দে সাজাচ্ছে পসরা, আর বড়িমায়ের কাছে মনের দুঃখ প্রকাশ করছে। তা সাজছে আর কি বলছে? ওগো বড়িমাই, আজ যখন এসেছো তুমি আমার কাছে, আজ আমি দুটো মনের কথা তোমায় বলবো। শ্রীমতী রাধারানীর দুঃখটা একটু শুনুন মা, কি বলছে পদের মধ্যে দিয়ে শুনবো। কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরা যে মোর মনের দুঃখ। কথা শোনো বড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা করে না কহবি শপথ আমার, দেখাবি সচাদ মুখ। এ কথা করে না কবি শপথ আমার, দেখাবি সোচাঁদ মুখ। বাঘিনী মাঝারে বসত হামার, না ছাড়ি দীঘাল ওই বাঘিনী মাঝারে বসত হামারো, না ছাড়ি দীঘল কি কহব বিষে আঙ্গিনা বিদেহে, না পরি নিলম্বা। আমি কি কহব বিষে আঙিনা বিদে, না পরি দিলাম। কি গো মা, পদের অর্থ যদি বোঝা যায় ভালো লাগে, অর্থ না বুঝলে সব মনে হয় যেন মাথার ওপর দিয়ে চলে গেল। বড়িমাই কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পরি নিলম্বাস। বাঘিনী মাজারে বসত হামারও, না ছাড়ি দীঘল শ্বাস। বাঘিনী কাদের বলছে? বাঘিনী মানে জটিলা কুটিলা, তাদের মাঝখানে আমি বসত করি। না ছাড়ি দীঘল শ্বাস মানে দীর্ঘশ্বাস। রাধারানী দীর্ঘশ্বাস ছাড়তে পারতেন না, এমন ঘরে বাস করতেন। শুধু তাই নয়, কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, বিশেষ একটা কথা আছে, কি বলবো তোমায়। আঙ্গিনা বিদেশ, ঘরের সামনে যে উঠান থাকে মা, শ্রীমতী রাধারানী সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকতেন। যদি কখনো ঘর থেকে বাইরে পা রাখতেন উঠানে, যেন তার মনে হতো আমি বোধহয় বিদেশে এসেছি। নেতাই গৌর হরি বল। তার মানে একবার চিন্তা করুন যে কতদিন পরে পরে ঘর থেকে বাইরে পা রাখতেন রাধারানী, যেন মনে হতো সে দেশের থেকে বিদেশে পা রেখেছে। বড়িমাই কালারো ভরমে জলদনাহিরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। শুধু আমার ঘরে জ্বালা তা নয়,
এমনকি আমার পাড়াপড়শি পর্যন্ত আমার পানে অঙ্গুলি হেলন করে বলে ওই যাই কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে মা, বড়িমায় বলছে রাধে তোকে যখন কলঙ্কিনী বলে তুই তো গালি দিতে পারিস। বড়িমায়, ওরা তো মিথ্যা কথা বলে না, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যদি শুধু আমায় বলি তো কলঙ্কিনী, আমি হয়তো দুঃখ পেতাম, কিন্তু আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। বড়িমায়, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, দাঁড়ায় দাঁড়ায় শুনি আমার পরাণ বধূ, আমার পরাণ বধূর ওই নাম খানি, দাঁড়ায় দাঁড়ায় শুনি আমার পরাণ বধূ, ওই নাম খানি আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি। আমার পরাণ বধূর মধুর নাম খানি, যে নাম ঘরে শুনিতে পারি না গো। পরাণ বধূর নাম বলি আবার বল, আবার বল, হরে পরাণ বধূর নাম খানি, আবার বল, আবার বল। পরাণ বধূর নাম খানি, দাঁড়ায় দাঁড়ায় শুনি। জানিস ললিতা, আমি মনে মনে স্থির করেছি যারা আমাকে কলঙ্কিনী বলে গালি দেয় আমি তাদের অভিশাপ দেব। সখীরা বলছে রায়ধনী, ছি ছি ছি, তোর মুখে এমন কথা শোভা পায় না, তুই অভিশাপ দিবি? না রে না, এমন করে বলিস না। সখীদের কথা শুনে রাধানী বলছে দেখ, এত সময় বলেছিলাম অভিশাপ দেব, এবার হর্ষই যুক্ত করে দিলাম, দেবই। আমার কথা কবে যে আমার মতো হবে সে, নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মতো হবে সে। ওই নাই আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম এই বৃন্দাবনে বসে, আরে কহিলাম এই বৃন্দাবনে বসে, আমি কহিলাম এই বৃন্দাবনে বসে। তাদের পথে পথে কাঁদতে হবে আমার মতো করে। যেই না বলেছে, সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে রাধে। রাধে এখন রাধার নামে জয় পড়েছে। রাধানী বলছে কি রে, জয় দিলি কেন? আগে তো বাধা দিচ্ছিলি, এখন আবার হঠাৎ জয় দিলি কেন? বলছে রাধে, তুই কি অভিশাপ করলি না আশীর্বাদ করলি তুই নিজেও জানিস না। শোন শোন, তুই কি বললি আমার কথা কবে যে আমার মতো হবে সে, তার মানে সে যদি তোর কথা বলে তোর মতো হবে, তার মানে তুই গোবিন্দকে কাছে পাস সেও কাছে পাবে, তুই গোবিন্দ সেবা দিস সেও দেবে। হ্যাঁ ও রাধে, তাহলে তোর মতো অবস্থা তারই হবে। তুই যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তারও সেই একই হবে। কি হবে? সে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 সে যে বলবে। কৃষ্ণ 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 বলবে, এই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 এই না বলবে, বৃন্দাবনের পথে পথে, কৃষ্ণ 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 বলবে, বৃন্দাবনের পথে পথে। কৃষ্ণ 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 বলবে। ওই কহিলাম এই বৃন্দাবনে বসে, ওই না কহিলাম বৃন্দাবনে বসে। বড়িমায় বললেন শোন ও ননদিনী, আহা ও রাজনন্দিনী, এমন করে আর তোমায় দুঃখ পেতে হবে না। পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হও, পসরা সাজাও, চলো আমরা মথুরার হাটে বিকিনির ছলা করে গোবিন্দ দর্শন করে আসি। এই কথা শোনা মাত্রই এবার রাধারানী আমার পসরা সাজাচ্ছেন, সুন্দর করে পসরা সাজাচ্ছেন। কিভাবে সাজাচ্ছেন মা? মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলিতে। মহানাম মুরলী রবে, মোহন মুরলী রবে, মহানাম মুরলী রবে, মোহন মুরলী রবে, আকুল করিল সবে, মোহন মুরলী রবে, আকুল
বড়িমা মথুরা রবিকে যায়, চলো চলো বুড়িমাই মথুরা রবিকে যায়। দানি ছলে ভেটিব কানাই, আর গান ছলে ভেটিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই না শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পশরায় পরে, আর সারি সারি পশরায়ু পরে। তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালি, তাহাতে ওড়নি ভালে বিচিত্র নেত্রের ফালি। দাসী শিরে করে ঝলমলে, আরে দাসী শিরে করে ঝলমল। আজ রাধারানী আমার পশরার উপরে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছেন, মাথায় পশরা পর পর সাজিয়ে নিয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছেন মা পিছন থেকে ডাক দিলেন। কে ডাক দিচ্ছেন? জটিলা। বলি মা, ও মা। বড়িমায় মনে মনে ভাবছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম কিনা কি জানি, আবার পিছন থেকে ডাকছে কেন। একটু শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো। বড়িমায় তাড়াতাড়ি করে এসে বলছে, এই কিরে ডাকছিস কেন রে, ডাকছিস কেন? ও মা শোনো না, বলি আমার একটা কথা আছে তোমার সঙ্গে। কি? তাড়াতাড়ি বল। এখন বাবা যে চোর হয় সে দেখবেন আর একজনকে চোরের নজরেই দেখে। বড়িমায় ভাবছি কি জানি বাবা, যাচ্ছি যেখানে সেটা কি জেনে ফেললো, কি করা যায়। কিন্তু সাহস দেখাচ্ছে ওপরে, এই চটপট বল, কি বলবি তাড়াতাড়ি বল, যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ও মা শোনো না, বলছি কি বৌমা আজকে প্রথম হাটে যাচ্ছে তোমার সঙ্গে, তা যে নামে আমার বৌমা পাগল, হ্যাঁ সাবধান মা। বলি তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না। যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। জটিলা কিন্তু মুখ থেকে বলছে না পরিষ্কার করে যে কার নাম, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। বলছে মা তার নাম যেন করবে না, যে নামে আমার বৌমা পাগলিনী। বড়িমায়া তো কম যায় না, সহজে ছাড়ার পাত্রী নই। ভাবছে তোর মুখে শুনবো কৃষ্ণ নাম, তারপরে হাটে যাব। কতক্ষণ তুই না বলিস তাই আমি দেখি। বলছে এই কার নাম করতে বারণ করছিস রে? এই জটিলে কার নাম? সে আরে নামটা কি জানিস না? বল না নামটা কি। আরে মুশকিল, গোঠে মাঠে ধেনু চড়ায় তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে, ও বুঝেছি বুঝেছি, শ্রীদাম। দেখ জটিলে অত হেয়ালি করবি না, আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ঠিকঠাক বলবি তো বল, না হলে চলে গেলাম। বল। ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো ওই না। না ননি চুরি করে খাই তার নামটি করো না। ননি ও এবার বুঝেছি রে, ওই মধুমঙ্গলের কথা বলছিস। মনে মনে ভাবছে কতক্ষণ বলবি না দেখি। শোন জটিলে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, এত হিয়ালি ভালো লাগে না, সোজা সাপটা বলে দিলেই তো হয়। হ্যাঁ বল দেখি কার কথা বলছিস? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ও কৃষ্ণ, মানে যেই না বড়িমায় বলেছে কৃষ্ণ, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে বোঝানোর, যেই মুখের উপরে বলেছে কৃষ্ণ, ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে কৃষ্ণ 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 কৃষ্ণ। মনে মনে বলছি বলবি না, মানে বলতে তো তোদের হবেই। আরে ধুর, ওর নাম কেন করতে যাব? কে ও? ওর খায় না
বরাবরই, তাই ওর কথা বলতে যাব। শোন শোন জটিলে, আমরা বরাবরই তোদের যে কুলদেবী আছে মা শ্যামা মা, তার নাম গাইতে গাইতেই আমরা যাত্রা করি। মা গো মা, আমি তো সেই কথাই বলছিলাম, আমাদের কুলদেবী মা শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেন বৌমাটি যায়। আরে হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি, তুই চিন্তা করিস না। কিন্তু যে একমাত্র গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না, কি করে গাইবে শ্যামা মায়ের নাম? কিন্তু উপায় নেই, শাশুড়ির কথা রক্ষা করতে হবে। তাই রাধারানী আমার গাইছেন, কি গাইছেন মা? এক কথাতে দুটো কাজ হয়ে যাচ্ছে। শ্যামা মার শ্যামা মার। শাশুড়ি মনে মনে ভাবছে, এই না হলে বৌমায় আমার যা বলেছি তাই গাইছে। আর রাধারানী কি গাইছে? শ্যামা মার নাম, শ্যাম আমার। আর কি? শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। অনুধ্বনির গায়ে গৌর হরি বল। শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। বলো শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার নাম। শ্যামা মার শ্যামা মার শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। বলো শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার নাম। শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। বলো শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার নাম। শ্যামা মার শ্যামা মার শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। বলো শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার নাম। শ্যামা মার শ্যামা মার শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। বলো শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার নাম। শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছে। আর পথের মাঝে দাঁড়িয়ে আছে কি গোবিন্দ। দূর থেকে গোবিন্দ দেখতে পেয়ে সকল সুন্দরী রমণী সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কোথায় যাও হে গোয়ালিনী, পহরে রে মাথা রয় পহরে রে, ওই না মাথা রয় পহরে রে, ওই না মাথা রয় পহরে রে। জানো নাকি এই পথে আমি মহাদানী। এই যে অসুন্দরীগণ বলি যাচ্ছ কোথায়? অসময়ে ঘর ছেড়ে কুলির কুলবধূ বলি বাড়িতে কি ঝগড়াঝাটি করে এসেছো? হ্যাঁ, পরিচয় দাও, না হলে পার হতেও দেব না, আমার কাছ থেকে যাওয়া হবে না। বলো দেখি যাচ্ছ কোথায়? সখীরা বলছে আরে আরে পথের মাঝে দাঁড়িয়ে আমাদের যাত্রাটা অশুভ করে দিলে আবার জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি। তোমাকে এত কথার উত্তর কেন দিতে যাব? তুমি কে হে? গোবিন্দ বলছে আমি। শুনবে আমি কে? ঘাটেরও ঘাটিয়াল আমি, এই ঘাটের ঘাটওয়াল আমি। পার হতে গেলে আমার ঘাট দিয়ে পার হতে হবে, তাই যে যে পথেই যাও না কেন ঘাটেরও ঘাটওয়াল আমি। আবার
পথের মহাদানী ঘাটেরও ঘাটোয়ালা আমি। পথের মহাদানী দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে তোমাকে হবে। দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, তোমাদের দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। দান আমরা কেন দান দিতে যাব? বাহ, দান দেবে না? প্রতিনিয়ত মথুরার হাটে বিকিকিনি করছো, কংসের রাজ দরবারে কর দিতে হয় তা বুঝি জানো না? শোনো, চুরি চাপটি করে ব্যবসা চলবে না, আগে কর দেবে, দান দেবে, তারপরে বিকিকিনি করতে যাবে। দাও দেখি। হ্যাঁ, আগে দান দান দাও, তারপরে যাবে। বলছে দেখো, দান যজ্ঞং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কোনো কড়ি নেই, ফিরে আসার সময় দান দিয়ে যাব। গোবিন্দ বলছে এমন কথাটা তো সবাই দিয়ে যায়, কিন্তু একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না, তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে। বললাম তো দেবার মতো এখন কিছু নেই, যাচ্ছি আমরা হাটে বিকিকিনি করতে। ঠিক আছে, তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। এই বলে যত গোবিন্দ এগিয়ে যাচ্ছে সখীদের কাছে, সখীরা তত তাড়াতাড়ি পিছিয়ে যাচ্ছে। আরে আরে আরে, করছোটা কি? এই যে শোনো শোনো, তুমি হলে পরপুরুষ, আমরা সবাই পরনারী, তুমি কিন্তু আমাদের দিকে এগিয়ে আসবে না, আমাদেরকে স্পর্শ করবে না, সাবধান। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। তুমি ছুঁয়ো না ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, এই কথাই কথাই ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না। হাট চাকানাই ছুঁয়ো না। ছি ছি, ছি, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী। বলছে তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে, কারণ আমরা পরনারী আর তুমি হচ্ছ পরপুরুষ, তাই তুমি কিন্তু ছবি না। আচ্ছা মা, এই যে কথাটা বলছে ছুঁয়ো না নীলাজ কানায়, এই কথাটা কি সখীরা সত্যি অন্তর থেকে বলছে? না। কেন বলছে না? এরা নিত্য পরিকর, নিত্য গোবিন্দ ভজন করেন, তাহলে সে কি করে বলবে কথাটা? এটা তো লীলার ছলায়, তাই না? কিন্তু অন্তরের কথাটা যে আলাদা। অন্তর থেকে কি বলছে মা? কথাটা যদি বারবার বলেন বুঝতে পারবেন। এই যে কথাটা মহাজনী পদ, তো একই কথার কতগুলো অর্থ দেখুন। ছুঁয়ো না কথাটা বারবার বললে কি আসে অর্থটা বলুন, বারবার আপনারা মুখে বলতে থাকুন, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো। কি হচ্ছে? ছুঁয়ো না হচ্ছে না না ছুঁয়ো? বলছে কি, হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাঁচবে? স্বামী তুমি ছাড়া হরি বল। আমাদের কে বাঁচবে? তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া কে বাঁচবে? হে গোবিন্দ তোমার দেওয়া হরি বল। তোমার দেওয়া ওই দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে? ওমা, এটা যেমন একটা অর্থ, আরেকটা আছে, ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী, 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 আমরা যুগে যুগে শুধু তোমারই। আমরা যুগে যুগে শুধু তোমারই।
আমরা পরনারী পরনারী, আমরা পরের নয়। যুগে যুগে আমরা শুধু তোমারই, আমরা এটাই গৌর হরি বল, হরি বল। আমরা পরনারী পরনারী, যুগে যুগে শুধু তোমারই। কত সুন্দর মহাজনী পদ্মা, অন্তর ছুঁয়ে যায়। যুগে যুগে শুধু তোমার, এ জনমে নয় জনমে জনমে শুধু তোমার, শুধু তোমার। আমরা পরনারী পরনারী, আমরা পরের নই শুধু তোমার। এটা তো লীলার ছলে অন্তরের কথা। আর কি বলছে, গিরি গিয়া যদি গৌরী আরাধন পান করো কনক ধমে, কাম সাগরী কামনা কর হোক বেনিবদরে কাশ্রমে। সরজয়ী উপরাঙ্গী সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ করহ সাত, তবু হবে নাহি তোমার শপথ রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানো, না করো এমন ঢঙ্গ, জয়ী নাগরী অরাশয়া করি, করহতা কর করহতা করো সঙ্গ। সখীরা বলে উঠলেন, শোনো শোনো, তোমাকে যে দান দেব, তা তোমাকে দানে হিসাবে এখানে নিযুক্ত করেছে কে? মহারাজ কংস। সে কি কথা? হ্যাঁ গো হ্যাঁ। শোনো, বসে বসে তো আর জীবন চলবে না, কর্ম না করলে খাবো কি করে? তাই মহারাজের কাছে একটা দরখাস্ত অ্যাপ্লাই করেছিলাম, মহারাজ কৃপা করে যদি একটা চাকরি আমার হয়, তাহলে জীবনটা সুখেই কেটে যাবে। কিন্তু মহারাজ একের জায়গায় দুটো চাকরি দিয়েছে, এক পারঘাটের মাঝি, আর এক এই যে তোমরা বিকিকিনি করছো, তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি। বাপরে বাপ, মানুষের একটা চাকরি কপালে জোটে না, তোমার দুটো চাকরি, সে আর বলে কথা, সবই ভাগ্য। তা যাকে আগে দান দাও, তারপরে যাবে। সখীরা বলছে, শোনো, দান তো দেব, আগে বলো দেখি মহারাজের দুটো চাকরি দিল তোমায়, কোন গুণে দিল চাকরি দুটো? কি গুণ আছে শ্যামনা গো তোমার? গোবিন্দ বলছে, বলো কি, গুণের অন্ত নেই আমার। তা যা বলেছ, গুণ তোমার আছে, কিন্তু মায়েরাই বলুক দেখি, কি গোবিন্দের গুণ আছে? আছে না? আচ্ছা, গুণগুলো আছে কি 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 গুণ? ভালো কি একটা ভালো গুণ আছে? দেখুন সখীরা বলছে, মা শ্যামনাগরকে, গোবিন্দকে কি বলছে? শ্যামনাগর, মহারাজ তোমাকে দুটো চাকরি দিয়েছে, কিন্তু কি গুণ আছে তোমাকে, একটু গুণের কথা তোমাকে বলি। কি গুণ আছে? কোন গুণে মহারাজ এক বলতে দুটো চাকরি দিল? যে ছেলের গুণ থাকে, সেই ছেলেকে সমাজের কাজে লাগে। যার কোনো গুণ নেই, তার কোন কাজে লাগে? হ্যাঁ, গোবিন্দ বলছে, তোমরা কি বলতে চাইছো একটু খুলে বলে? তাহলে শোনো, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? দানি 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 করেছে, দানি করেছে। বলো বলো দানে করেছে কোন গুণে, কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? রূপেতে আর রূপেতে ভ্রমরা, আবার গুণে নানি চোরা। কোন রূপেতে ভ্রমরা,
ননি চোরা আবার ধানেতে ধবলি বসতি গাছে দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। হরে কৃষ্ণ। রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি বসতি গাছে। একটু ব্যাখ্যা করে ভেঙে চুরে বোঝালে বুঝবেন। আচ্ছা বলুন দেখি, ঘরের মেয়েকে বিয়ে দিতে গেলে পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে আমরা কি দেখি? ছেলেটাকে দেখব, মানে তার দেখতে কেমন, তাই তো মা? আগে দর্শনধারী, তারপরে তো গুণ বেচারে। আগে দেখবো দেখতে কেমন। আহা হা হা, কিরূপ কিরূপ অন্ধকারকে জয় করেছে, ভ্রমণের মতো কালো। হ্যাঁ, কি সুন্দর দেখতে, গায়ের রংটা কত সুন্দর, অন্ধকার জয় হয়ে গেছে। মানে অন্ধকার সেও লজ্জিত তোমার অঙ্গের বরণ দেখে। তা এই তো তোমার রূপ, কি রূপের বড়ায়। গেল গেল, রূপ গেল, ঠিক আছে ছেড়ে দিলাম। ছেলের যদি গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। হ্যাঁ, গুণ, আহা কি গুণ, কি গুণ, ঘরে ঘরে ননি চুরি করে খায়। প্রসিদ্ধ নবনীত চৌরাম, তা শুধু কি ননি চুরি করে নাকি? চোরের শিরোমণি ব্রজললনার বসন চুরি করে, ব্রজমায়ীদের মনকে চুরি করে, আবার গৌর হয়ে কলিযুগে কলিহত জীবের পাপ রাশি চুরি করছে। তা চোরের শিরোমণি গোবিন্দ যদি কেউ জানতে পারে অমুকের বাড়ির ছেলেটা চোর, সে ঘরে মেয়ে দেবে? কখনো না, কখনো না। ঠিক আছে মেনে নিলাম তোমার রূপ নেই, গুণ নেই। যদি তোমার ধন সম্পদ থাকতো, তাও তো নেই। সারাদিন মাঠে মাঠে যাদের নিয়ে ঘুরে বেড়াও নবলক্ষ ধেনু, সেগুলো তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের বলতে কিছু নেই, তাও ছেড়ে দিলাম। যদি বিশাল বসতি থাকতো, যেমন অনেকে বলে না আমার 4টে বাড়ি 10টা বাড়ি, আমার এই আছে ওই আছে, মানে বসতি যদি থাকতো, তাহলেও একটা কেউ না কেউ তোমায় ভালোবাসতো বা কোনো কাজে লাগতো। বসতি, আহা, কোথায় বসতি? গাছে। রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, তাও পিতার, আর বসতি গাছ। তাহলে কি গুণ আছে? স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, আর স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বুঝিয়ে দেব? বুঝিয়ে দিচ্ছি। যে পুরুষ নিজের ক্ষমতায় সমাজের কাছে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন অধম অধম পুরুষ। তা এই তো তোমার গুণ। সাবধান, ঘোষের ছেলে বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। বুঝতে পারছো না? এই ধরো এই রাস্তা দিয়ে কোনো এক ভদ্রলোক যাচ্ছে, আমি হয়তো বললাম যে মা ওই ভদ্রলোকটিকে, ওনাকে তো আগে কখনো দেখিনি, আপনি আমাকে বোঝাচ্ছেন যে চিনতে পারছো না, অমুক দিদিমণির স্বামী। তার মানে চেনে কাকে? দিদিমণিকে। দাদাবাবুকে কেউ চেনে না, দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত, তিনি হচ্ছেন অধম অধম পুরুষ। আচ্ছা, তা শ্যামনগর হইয়া বামন, এই যে শোনো, তুমি হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, হাত বাড়ায় চাঁদেরও কাছে, আজি দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এত কথা বলার পর গোবিন্দ বলছেন, তবে শোনো সুন্দরীগণ, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কত কথা শোনালে, বুঝলাম, কিন্তু তোমরা হয়তো জানো না কালোরও অনেক গুণ আছে। হরি বল, হরি বল। কালো হচ্ছে জগতের আলো। প্রদীপের নিচে অন্ধকারটা না থাকলে আলোর এত মান থাকতো না, তাই তো মা? এই অন্ধকারটা আছে বলে দিনের আলোর এত মর্যাদা। তাই বলছে শোনো অসুন্দরীগণ, তাহলে এবার বলি শোনো, আমার গায়ের রং কালো, তোমাদের গায়ের রং ফর্সা,
এত সময় আমাকে বলেছো, এবার আমি বলবো, তোমরা শুনবে। ও সুন্দরী, এমন করে কালো কালো বলো না, হ্যাঁ শুনে রাখো। এবার কি বলছি, বলছি কালো কালো করো না ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো আমি করব। এমন করে কালো বলো, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি। কি বলছে মা, ব্যাখ্যা করে বলছে গোবিন্দ, কালো সে যমুনার জল অগ সর্বলোকে খায়, ওই কালো সে যমুনার জল ওই না সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি। কি বলছে, কালো যমুনার জল, আকাশের যখন ঘন কালো মেঘ হয় তখনই বৃষ্টি হয়, যমুনার জলও কালো, তাই তো। ও সুন্দরী, আচ্ছা মা, যাদের গায়ের রং ফর্সা হয় তাদের একটা চলিত ভাষায় একটা কথা বলে, কি বলে বলুন তো, কটা বলে না, কটা, তাই তো, গায়ের রংটা কটা অর্থাৎ ফর্সা। তা এখন গোবিন্দ উদ্দেশ্য করে সখীদেরকে নিয়ে, সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, জানো সুন্দরী শুনে রাখো, কালো সে নয়নের মণি সুনয়নী আর কালো সে নয়নের মণি সুনয়নী কয়, যাদের চোখের মণি কালো হয় তাদের সুনয়নী বলে, সুনয়নী মানে সুন্দর নয়ন। আর যাদের চোখের মণি কটা হয়, কটা চোখ দেখলে পরে বিড়াল চোখ কয়, ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, ওই না কালো তাল আদর করে ঘরে নিয়ে যা। বাজার থেকে কালো তাল কিনলে আমরা যত্ন করে ঘরে রাখি, কারণ কালো তাল খেতে কেমন মিষ্টি হয়। কটা তাল খেয়েছেন কখনো, দেখেছেন তো, আপনারা জানেন, কটা তাল খেয়ে দেখবেন। তার মানে যারা কালো তারা মিষ্টি হয়, আর যারা কালো হয় তারা, আহা, যারা ফর্সা হয় তারা কি হয়, যারা কটা হয় তারা তিতো হয়। ছি 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 ছি। গোবিন্দ সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, ও সুন্দরী, আমার মতো কালো যায় তাল তাকে যত্ন করে ঘরে রাখে, আর তোমাদের মতো কটা তাল যদি কেউ ঘরে আনে তাকে কি করে, কটা তাল দেখলে পরে দূরেতে ফেলা, হৃদয় গৌর হরি হরি পরে দূরেতে ফেলা, কালো কালো করো না ও গোয়ালা ঝি, কালো কালো করো না। আজ রাধারানী বলেছেন সখীরে, না না আমার বধূকে আর কত দুঃখ দিস না, চেয়ে আছে দেখ দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, যার লাগি আমাদের আশা, দে দে আমায় পসরা দে, আমি আমার বধূ সেবা দিই। আজ আমার রাধারানী সখীদের কাছ থেকে পসরা নিয়ে এবার গোবিন্দ সেবা দিচ্ছে, দে দে পসরা
সেই খাই ক্ষীরসর নবনী। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল মধুর তখন এত সখী দিল বলি রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, ভজন হইল সার আচমন করিল তার, যেন হইল সার আচমন করিল তার, প্রসাদ পাইল জনে জাহানে, প্রসাদ পাইল জনে জানে। সবাই প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। এত বলি মনের সুখে দুহু হ্যারি দুহার মুখে, এত বলি মনের সুখে দোহারে দোহার মুখে, দুহু রূপের বলি হারি যায়, রূপের বলি হারে যায়, দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, রূপের মাধুরী দেখিয়াছি নয়ন ভরি। গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন দাসে। ওই না গুণ গাই বৃন্দাবন দাসে, গুণ গাই বৃন্দাবন দাসে। সবাই নয়ন ভরে দেখে না গো, নয়ন ভরে হেরে একবার নয়ন ভরে দেখে না গো, নয়ন ভরে হেরে আমার রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে না গো। রাধা গোবিন্দের মধুর বলি মিলন, আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের তাই মধুর গৌর বলি হরি আমার বল, ভাগ্যে হরি বল, হয় হরি কি বল। না হয়। রাধা গোবিন্দের মধুর মিলন, সবাই নয়ন ভরে হেরে নাও গো, নয়ন ভরে হেরে নাও গো। নয়ন ভরে হেরে নাও গো। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম।